আর এই সজনেটা আমাদের এই যে বাংলার মাটি, এই মাটি এত সুন্দর মাটি, কারণ এই মাটিতে এতে তেমন কোনো সার বিষ তেমন ব্যবহার করা লাগেনি। এতে আবার মেলা যদি সার বিষ ব্যবহার করা হয়, গাছের চেহারা যদি মেলা বাড়ে যায় বেশি, তাহলে এতে ফলন আবার কমে যায়। ফলনের বিষয় না, গাছ ভেঙে যেতে পারে, গাছ ভেঙে যেতে পারে, জড়ে হয়ে যেতে পারে। আমরা যদি উঠিয়ে নিয়ে আসি, এই যে দর্শক দেখুন অনেক লম্বা, কত দেখা যাচ্ছে 18 আর 6 24 ইঞ্চ মতো, তার চেয়েও বেশি। সারা বছর ধরে সজনে পাওয়া যায়, সারা বছর ধরে সজনে পাওয়া যায়। তাই এই যে গাছ, এর এক একটা গাছ থেকে আমরা আগামী বছর যেভাবে এর দেখতেছি প্রোডাকশনে দেখতেছি, একটা গাছেতে 15, 20, 25, 30 কেজি সজনে আশা করা যায়। একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক, তাই তো? আর প্রুনিং করা লাগে, মাঝে মাঝে প্রুনিং করা লাগে। এই যে এই ডগা কেটে দিতে হয়, তাই তো? হ্যাঁ, ডগা কাটে দিতে হয়, এই কাজ করতে হয়, তাছাড়া তার কোনো পরিচর্যা না। তাই ছাড়া আর কোনো পরিচর্যা নেই স্যার। বয়স 7 মাস, এখান থেকে 6 মাস আগে এটা লাগানো হয়েছিল। ভারতের তামিলনাড়ু রাজ্যের স্থানীয় জাতের 12 মাসি সজিনা নিয়ে লাগিয়েছেন, এবং দেখেন একই গাছে আসলে কি পরিমাণ ফুল। দেখেন আসলে যে পরিমাণ ফুল, সিজনেও কিন্তু আসলে এত ফুল একটা সজিনা গাছে দেখা যায় না। সজিনার চাহিদা বাংলাদেশে কিন্তু প্রচুর, যখন সিজন তখনও প্রায় 300-400 টাকা কেজি হয়, এবং অফ সিজনেও এটা 100 টাকার নিচে কেজি হয় না। আসলে অসাধারণ একটা ফসল এবং লাভজনক ফসল। দেখলে প্রচুর পরিমাণ ফুল, এবং একই সাথে এই যে সজিনা, এই যে এখানে সজিনা দেখতে পাচ্ছি, আবার এই যে নিচে সজিনা, এই যে অনেকগুলো সজিনা হয়েছে, এবং এখানে অধিকাংশ গাছে এরকম ফুল এবং সজিনা একসাথে। এবং দেখেন এই যে একটা সারি থেকে একটা সারির দূরত্ব দেওয়া 8 ফিট, এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দেওয়া 6 ফিট, এবং এই যে 6 ফিটের মাঝে চুইঝাল লাগানো। তো সেক্ষেত্রে যদি আমরা 33% জমিতে আমরা এভাবে লাগাই, তাহলে প্রায় 300 মতো সজিনা চারা লাগে। তো সুপ্রিয় দর্শক, সজিনাকে পুষ্টির ডিনামাইট বলা হয়। সজিনাতে সকল ধরনের পুষ্টি আছে, এবং এই যে সজিনাটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটা ফসল, এবং জাপানের প্রচুর চাহিদা রয়েছে। আর একটা জিনিস, ফুল ফল আসলে এক জায়গায় ফুল, এক জায়গায় আছে সজনে, 12 মাস সবার তালে থাকে। দেখেন এই সজিনা কিছু বড় হয়ে গেছে, কিছু বড় হয়ে গেছে, ছোট ছোট সজিনা শুরু হয়ে গেছে। আবার হচ্ছে এখানে ফুল, এই ফুল থেকে সজিনা হবে। কি পরিমাণ, আসলে দেখলে মন ভরে যায় যে পরিমাণ ফুল। এবং এখানে মৌমাছি আসছে, এখান থেকে কিন্তু মধু কালেকশন করা যায়, ভালো মানের মধু। আসলে খুবই সুন্দর একটা ফসল, এবং যারা আসলে কৃষিতে প্রতিষ্ঠিত হতে চায়, তারা যদি এই ধরনের ফল ফসলের আবাদ করে, তাহলে কিন্তু লাভ করা সম্ভব। রেগুলার এই যে উপরের দিক দিয়ে এইগুলো ডগাগুলো কেটে দেওয়া হয়, যার ফলে দেখেন বুশি টাইপের, চারিদিকে একটা বুশি টাইপের, এই যে এই ডগাটা হচ্ছে কেটে দিতে হবে। স্যার এই যে ডগাটা এখান থেকে হচ্ছে কেটে দিতে হবে, বুশি টাইপের হবে, বুশি টাইপের ঝোপালো হবে, ঝোপালো। গাছটা খুব ঝোপালো, এই গাছটার মতো হবে, এটা কেটে দেওয়া, এটা কেটে দেয়া খুব সুন্দর হইছে গাছ। সজিনার যে সাইজটা এবং কালার আসলে আকর্ষণীয় কিন্তু অনেক। আর স্যার এই সজনেটা আমরা খাইছি, শ্বাসও খুব সুন্দর, মানে আমাদের দেশিটার থেকে এর ভিতরে আরো শ্বাস বেশি, শ্বাস খুবই সুন্দর শ্বাস। তো একটা গাছে যদি 10 কেজিও হয়, তাহলে কিন্তু অনেক, কারণ এটা 100 টাকার নিচে কেজি হবে না স্যার। এখন তো 100 টাকার নিচে কেজি পাওয়া যাবে না, কারণ এখন ওয়ান টাইম 100 টাকাও দেবে না কেজি সজনে। সুন্দর হইছে গাছ। তবে হচ্ছে এই যে ডগা যদি কেটে দেওয়া হয়, যদি আমরা এরকম প্রুনিং করি, সেক্ষেত্রে কিন্তু ফুল আবার আসবে না, ফুল আসতে দেরি হবে, এই যে প্রত্যেকটা ডগা থেকে কিন্তু ফুল আসে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ডগায় বা হচ্ছে এই যে যেখান থেকে হলো শাখা বের হয়েছে, শাখার পাশ থেকে কিন্তু ফুল বেরিয়েছে।